আজকের গল্প বাংলার একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে একটা গোটা দেশ কাঁপানোর গল্প। আজকের গল্প কিভাবে একটা ছেলে একের পর এক প্রত্যাখ্যান পেয়েও নিজেকে সকলের সামনে মেলে ধরলো, সেই গল্প। নামকরা বলিউড স্টার যখন তার উপর রেগে গেলেন, ছবিতে গান গাওয়া বন্ধ করে দিল, তখনও মৃদু হেসে কাজ করে গিয়েছিল এই ছেলেটি। আজ কোটি কোটি টাকার মালিক হয়েও কোনো দামি গাড়ি চড়েন না, বিলাসী কোনো মহলে থাকেন না। সে আজও মাটির মানুষ, সে আজও মাটির কাছাকাছি রয়েছেন। আজও তিনি পাড়ার রকে বসে বন্ধুদের পিঠ চাপড়ে রীতিমতো ইয়ার্কি করেন। বাচ্চার স্কুলের সামনে গিয়ে আর 5টা অভিভাবক ঠিক যেমন অপেক্ষা করেন তার বাচ্চার কখন ছুটি হবে, ঠিক সেই রকম থাকেন এই মানুষটি। বাজার করতে বেরিয়ে রীতিমতো দরদামও করেন তিনি। এখানে আপনি বলতেই পারেন যে তিনি আসলে কৃপণ। এখানে বলে রাখা দরকার যে তিনি সবজি কেবলমাত্র নিজের জন্যও কেনেন না, তিনি লক্ষ্য রাখেন তার পাড়ার কোন বাড়িতে আজ হাঁড়ি চড়েনি, কার বাচ্চার স্কুল ফিজ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথ শিশুদের প্রতি তার যেন একটা আলাদাই মমতা রয়ে গেছে এখন। সারাদিন অসহায় মায়ের থেকে বকুনি খেয়ে পেটে যখন খিদের জ্বালা, ঠিক তখন যেন ভগবান কোনো এক রাস্তায় খাবার ঠিক পৌঁছে দেয় তাদের কাছে। তারা গুণাক্ষরেও জানতে পারেন না যে কে তাদের খাওয়ালো, কিন্তু একটা সময় পরে সে ঠিক জানতে পারে যে তাদের সমু আঙ্কেল তাদের এই খাবারগুলো পাঠায়। আমি জানি আপনি এই মানুষটাকে ঠিক চিনতে পারছেন, কিন্তু আসল নামটা বললে আপনি ঠিক চিনতে পারবেন। তিনি আমারই সমনামী বা নেমসেক। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। এখনো যারা তাকে চিনতে পারেননি তাদের বলি, এই মানুষটার নাম অরিজিৎ সিং। বাংলার দুই লিভিং লেজেন্ড, একজন হলেন কুমার শানু এবং অপরজন হলেন অরিজিৎ সিং। দেখুন, দীপক নামে কাউকে আমরা পরিচিত হতে দেখতে পাইনি। একজন চিরঞ্জিত নামে পরিচিত এবং অপরজন দেব নামে পরিচিত। ঠিক কুমার শানু এবং অরিজিতের মধ্যেও একটা মিল রয়েছে। একজন আশিকি থেকে পরিচিত পেয়েছেন এবং অপরজন আশিকি 2 থেকে পরিচিতি পেয়েছেন। 2001 সাল থেকে আমেরিকা সরকার 31শে মার্চকে কুমার শানু দিবস হিসেবে পালন করে এলেও ভারত সরকার কিন্তু তার নামে কোনো বিশেষ গুরুত্ব দেননি। প্রচার নিয়েও সেরকম তার কোনো মাথা ব্যথা নেই। এর পরের দিকে অরিজিৎ সিংও হলেন একজন আজীবনকালের প্রচার বিমুখ মানুষ। দুদিনের ফেম পাওয়া সেলিব্রিটিরা আজ নিজেদের স্থায়ী ঠিকানার জায়গায় লেখেন মুম্বাই, কিন্তু অরিজিৎ সিং ন্যূনতম কলকাতার নাম পর্যন্ত লেখেন না। তিনি আজও থেকে গেছেন এই বাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে হয়ে। জিয়াগঞ্জের স্কুলে অরিজিৎ সিং ভোট দেন সাধারণের মতো লাইনে দাঁড়িয়ে। আমাদের কাছে তিনি অরিজিৎ সিং, কিন্তু জিয়াগঞ্জে তিনি সমু। এই মুর্শিদাবাদ থেকেই অনেক ট্যালেন্ট বেরিয়েছে। তাদের মধ্যে একজন হলেন মীর আফসার আলী, বা যাকে আমরা আরজে মীর বলে জানি, এবং শ্রেয়া ঘোষালের বাড়িও এই মুর্শিদাবাদেই। সে কাহিনী অন্যদিন বলবো। ভারতের হাই রেটেড সিঙ্গার, তার যে ঠিক কত আয় হতে পারে সেটা আজকের দিন আর বলে দিতে হবে না। অরিজিৎ সিং এর একটা কনসার্টের টিকিট যে কত পরিমাণে বিক্রি হয় আর তার থেকে যে ঠিক কতটা পরিমাণে আয় হয় সেটাও আজকালকার দিনে আর বলে দিতে হবে। তবুও তিনি কোনো দামি গাড়ি চড়েন না, দামি হোটেলে থাকেন না। একবার বিখ্যাত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন অরিজিৎ সিং। শ্রীজাত বাড়িতে এসি চালিয়েছেন। এমন সময় অরিজিৎ সিং বলে উঠলেন, শ্রীজাত দা, এসি চালাচ্ছেন কেন? অনেক কারেন্ট পুড়বে যে। শ্রীজাত বললেন, এই যে এত গরম করছে, এসি না চালালে গরম করবে যে। চালালাম তো তখন ও বললো, এসি চালাচ্ছ কেন, অনেক বিল উঠবে তো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি তো গরমে কষ্ট হয় না, পরিবেশ নষ্ট হবে না। ফাইনালি বন্ধ করে দিল। বললো, একদিন তুমি ছোটবেলায় কি এসিতে মানুষ হয়েছো শ্রীজাত দা? বললাম না। বললো, তাহলে এখন কেন তোমার এসি লাগছে? তো এরকমই শ্রীজাত একটা ইন্টারভিউতে বলেন, কিন্তু ওকে না, মানে ও যে জায়গা থেকে ওকে অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না, ছোঁয়া যায় না, কারণ ও না একটা অদ্ভুত মাটির মানুষ। আর একটা কাহিনী বলি, চলুন। সোনি এন্টারটেনমেন্টের একটা গান গাওয়ার জন্য তিনি মাত্র 11 টাকা চেয়েছিলেন। কোম্পানি অবাক হয়ে যায়। তাদের কোম্পানির একটা নিয়ম আছে, তারা কন্ট্রাক্ট পেপার নিয়ে তার সামনে দাঁড়ালে অরিজিৎ সিং জানান কোনো টাকা তিনি নেবেন না। উপরন্তু কোম্পানি যদি চায় তাহলে অরিজিৎ সিং একটা স্কুল চালান বাচ্চাদের, সেই স্কুলে কিছু টাকা দিতে, সেই বাচ্চাদের সেবারের মতো পুজোর জামাটা সেবার হয়ে যায়। আজ এই সোনি এন্টারটেনমেন্ট তাকে টাকা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু 2005 সালে এই সোনি টিভির একটা রিয়েলিটি শো থেকে বাদ দেওয়া হয়েছিল অরিজিৎ সিংকে।
তারা তখন বুঝতে পেরেছেন সেদিনের যে রত্নটাকে তারা সেদিন পাথর ভেবে ফেলে দিয়েছিল, আজ সেই রত্নের জ্যোতিতে আলোকিত হচ্ছে গোটা সঙ্গীত জগৎ। হ্যাঁ, এটাই অরিজিৎ সিং। জিয়াগঞ্জের প্রত্যেকেই স্বীকার করেন তাদের সমু বরাবরই এরকম সাদাসিধে। বাজারের মধ্যে যখন স্কুটি নিয়ে ঘুরে বেড়ান তখন তিনি ধুয়ে মুছে সাফ করে দেন তার সমস্ত চাকচিক্য, সমস্ত অহংকার। তখন অরিজিৎ সিং কারোর ছেলে, কারোর দাদা, কারোর বন্ধু, তো কারোর সমু। সাদামাটা পোশাকে পৌঁছে যান বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে। সেই জন্য সবাই তাকে সিম্পলিসিটির অবতার হিসেবে শ্রদ্ধা করলেও নানান সময় কুখ্যাত এবং আপাত বিখ্যাত বলিউড নায়ক সালমান খান কিন্তু তাকে ভরা মঞ্চে ঠাট্টা করতে ছাড়েননি। তির্যক মন্তব্য এবং অপমানজনক কথা বলে উপহাসের পাত্রে পরিণত করেছেন অরিজিৎ নামের সেই রত্নটিকে। তার ছবিতে যে গান অরিজিতের গাওয়ার কথা ছিল সেই গান অটো টিউন দিয়ে নিজেই গাইতে থাকেন। কিন্তু কাউকে ছোট করে কাউকে কি বড় করা যায়? একের পর এক সিনেমাতে মুখ থুবড়ে পড়েছেন ভাইজানের সিনেমা। টিউবলাইট সুপার ফ্লপ হওয়ার পরে লজ্জাতে নিজের পারিশ্রমিক পর্যন্ত ফেরত দিতে বাধ্য হন তিনি। সিনেমাতে শুটিং চলাকালীন তিনি অনেক পরিশ্রম করেন, পরিশ্রমের জন্য তিনি ক্লান্ত হয়ে পড়েন, আর এই ক্লান্তিকে তিনি তুলনা করেন ধর্ষিতা মহিলাদের সঙ্গে। এত কিছু পরেও অরিজিৎ সিং তাকে নিয়ে একটাও কুমন্তব্য করেননি। উপরন্তু তাকে সম্মান দিয়েই জানিয়েছেন সালমান খান যদি চান তাহলে তিনি আবার তাকে তার ছবিতে গান গাওয়াতে পারেন। এমনিতে সাদাসিধে অরিজিৎ সিং যে ঠিক কতটা প্রভাবশালী এবং ঠিক কতটা পরিমাণ ধনী সে সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই চলুন। একটা পডকাস্টে বিখ্যাত র্যাপার শিল্পী রাফতার বলেন অরিজিৎ সিং আমাদের মতো একজনকে 100 বার গিলে নিতে পারেন। हमारे जैसे 100 खाए एक दिन में अरिजीत। অর্থাৎ তিনি যে ঠিক কত টাকার মালিক সেটা তিনিই জানেন। অরিজিতের ওয়েডিং প্রোগ্রাম করা একদমই পছন্দ নয়। লাইভে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একবার তিনি একটা ওয়েডিং প্রোগ্রাম করেন, কিন্তু তার পারিশ্রমিক হিসেবে অরিজিৎ সিং একটা আস্ত ডুপ্লে বাড়ি ডিমান্ড করে বসেন। এবার খোদ মুম্বাইয়ের বুকে একটা আস্ত ডুপ্লে বাড়ির যে ঠিক কতটা দাম হতে পারে সেটা আপনি একবার চেক করে নিন। কিন্তু এই ওয়েডিং প্রোগ্রামটা ঠিক কার ছিল বলুন তো? কমেন্ট করে জানান আমাকে। রাফতার আরো বলেন অরিজিতের গান রেকর্ড করে স্টুডিও থেকে বেরিয়ে যদি দেখেন যে তার গাড়ি এখনো এসে পর্যন্ত পৌঁছায়নি, তাহলে অরিজিৎ সিং তৎক্ষণাৎ রাস্তায় থাকা কোনো অটো ধরেই নির্দ্বিধায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এআর রহমান একটা লাইভ শো করতে তিনি 3 কোটি টাকা নেন, কিন্তু অরিজিৎ সিং ঠিক কত টাকা নিতে পারে তার ধারণা করুন। পেশার খাতিরেই সিঙ্গারদের একটু বেশি চাকচিক্য দেখাতে হয়, কিন্তু অরিজিৎ সিং হলেন এমন একজন গায়ক যিনি কখনো এইসবের ধারই ধারেন না। তার সহকর্মী অনেকেই বলেন একটা সাধু বলতে যা বোঝায় অরিজিৎ সিং ঠিক তাই। তার কোনো আড়ম্বর নেই, কোনো বিলাসিতা নেই, তিনি যেন একটা সত্যিকারের সাধক। আর তার ভজনার জায়গা হলো সঙ্গীত, আর সাধনার জায়গা হলো মানুষের মন। আপনাদের গুপি গায়েন বাঘা বাইন সিনেমাটা মনে আছে? সেখানে গুপির গলায় গান শুনে নড়াচড়ার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেলতেন তার শ্রোতারা। অরিজিৎও যেন সত্যজিতের সেই গুপি গাইন বাঘা বাইনের বাস্তব সংস্করণ। প্রোগ্রাম করা অবস্থায় তার শ্রোতাদের মুখমণ্ডল দেখলে আপনি একটা ধারণা করতে পারবেন। তারা কখনো হাসেন, কখনো চোখের কোণে বিন্দু বিন্দু জল জমতে দেখা যায়, আবার কখনো কখনো প্রেমের আবেশে জড়িয়ে ধরতে দেখা যায় অসংখ্য প্রেমিক প্রেমিকাকে। তার কনসার্টে এমনই হাসি কান্নার ঝলক খেলে যায় শ্রোতাদের মুখে। একমাত্র অরিজিৎ সিংই পারেন সম্মোহন করতে। মুর্শিদাবাদের ওই ছোট্ট গ্রাম থেকে মুম্বাইয়ের সফরটা মোটেও সহজ ছিল না। একের পর এক প্রত্যাখ্যান তাকে আরো জোরালো করেছে, আরো মজবুত করেছে। আইপিএল এর ওপেনিং সেরিমনিতে অরিজিৎ সিং একবার গান গেয়েছিলেন। গান শেষে চেন্নাই সুপার কিংসের স্টার প্লেয়ার মহেন্দ্র সিং ধোনিকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দুবার ভাবেননি অরিজিৎ সিং। মহেন্দ্র সিং ধোনি, যিনি কিনা অধিনায়ক হিসেবে 3টে আইসিসি ট্রফির ভগীরথ, সেখানে অনেক সেলিব্রিটিরাই উপস্থিত ছিলেন, কিন্তু ধোনির পায়ে হাত দিয়ে তাকে সম্মান দেখানোর মতো বিরাট মন একমাত্র অরিজিৎ সিং এরই রয়েছে। অন্যদিকে ধোনিও নির্দ্বিধায় বুকে টেনে নিয়েছিলেন ভাতৃসম অরিজিৎ নামের এই ভাইটিকে। এমনই মিষ্টি মধুর সম্পর্কে জড়িত ধোনি এবং অরিজিতের মধ্যে। এখানে অনেকে বলেছেন আসলে ধোনিও অরিজিতের মতো সরল সাদাসিধে মাটির মানুষ, আর সেই জন্যই কোথাও যেন মিলে গেছে দুজনের সম্পর্ক। অরিজিৎ সিং বিজয় সিং স্কুল থেকে এবং শ্রীপদ সিং কলেজ থেকে পড়াশোনা করেছেন। যদিও ছাত্র হিসেবে অরিজিৎ সিং একেবারে মাঝারি মানের। মা এবং ঠাকুমা তাকে দিয়েছেন সঙ্গীত শিক্ষা,
অপরদিকে তার বাবা তাকে দিয়েছেন নৈতিক শিক্ষা। অবশেষে অরিজিৎ সিং হয়ে উঠেছেন অরিজিৎ সিং। আচার্য আরপি হাজারি, বিপি হাজারি, ডিপি হাজারি তাকে দিয়েছেন ক্লাসিক্যাল, তবলা এবং রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা। 2005 সাল থেকেই তার সংঘর্ষ শুরু হয়। ফেম গুরুকুল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে চুক্তিভঙ্গ হয়। টিপস মিউজিক থেকে তার গান রিলিজ করা হয় না। একের পর এক ধাক্কা যেন পিছু ছাড়ছিল না অরিজিতের। 2010 সালে তার ভাগ্যে পরিবর্তন আসে। অবশেষে প্রীতমের সঙ্গে গোলমাল 3, ক্রুক, অ্যাকশন রিপ্লের মতো একের পর এক ছবিতে গান গেয়ে নিজের উৎকর্ষতা প্রমাণ করেন তিনি। তারপর আসে আশিকি 2। শুধুমাত্র গানের জন্য যে একটা ছবি এতটা হিট হতে পারে সেটা গোটা ভারতের মানুষ সেই তখন দেখেছিলেন। পৃথিবীতে অনেক খারাপ মানুষ রয়েছেন, ভালো মানুষও রয়েছেন। নিশ্চয়ই ভালো মানুষগুলোর সংখ্যা বেশি, আর সেই জন্যই সূর্য উঠছে, দিন রাত্রি হচ্ছে। সেই ভালো মানুষগুলোর মধ্যে আজও সম্ভাবনা রয়েছে বলেই পৃথিবীটা এত সুন্দর হয়ে উঠেছে। এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিনে অনেক বিলো স্ট্যান্ডার্ড ভিডিও আপনার চোখে পড়ে এবং তুলনা করে দেখতে গেলে তাদের সাবস্ক্রাইবার, তাদের ভিউয়ার্স আমার থেকে অনেক বেশি। সমাজে নেগেটিভ বার্তা অনেকভাবেই যায়। অনেকে সেই নেগেটিভ বার্তা গ্রহণ করেন, বলতে গেলে বেশিরভাগ মানুষই গ্রহণ করেন। কেউ সচেতনভাবে তো কেউ অচেতনভাবে সেটা গ্রহণ করেন। কিন্তু আমি পজিটিভ মেসেজের ফেরিওয়ালা। ভিডিওটা এত দূর পর্যন্ত যখন দেখেছেন, আপনিও পজিটিভ মানুষ। আসুন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আবার এগিয়ে যাই। আমাদের অস্ত্র হোক মোটিভেশন এবং ডিসিপ্লিন। আপনিও হয়ে উঠুন আপনার জীবনের নায়ক। সঙ্গে রয়েছি আমি অরিজিৎ। আপনাদের একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার আমাকে আরো এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। আমি আবারও আসবো আপনাদের কাছে পজিটিভিটি ছড়াতে। ততক্ষণ পর্যন্ত মোটিভেটেড থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।